আজকে ভিডিওতে রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024-এর ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ে তৃতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 5 নম্বর স্কুলটি রয়েছে অর্থাৎ বর্ধমান CMS হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 8টি। একের এক আছে, ধরাতল কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? ধরাতল কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া। একে থেকে 2, সুধীরবাবু কোন অন্যায়কে ক্ষমা করেন না? সুধীরবাবু ক্লাসে পড়া না করে আসার মতো অন্যায়কে ক্ষমা করেন না। একে থেকে 3, কিশোর বিজ্ঞানী কবিতায় কিশোরটির কিসে মন লাগতো না? কিশোর বিজ্ঞানী কবিতায় কিশোরটির খেলায় মন লাগতো না। একে থেকে 4, ননি দ্য নট আউট গল্পে কোন বাঙালি সাহিত্যিকের উল্লেখ রয়েছে? ননি দ্য নট আউট রচনাটিতে বাঙালি সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর উল্লেখ রয়েছে। একে থেকে 5, বিপ্লবী যতীন দাসের ছদ্মনাম কী ছিল? এর উত্তরটি হলো, বিপ্লবী দলে যোগদানের পর প্রথম দিকে যতীন দাসের ছদ্মনাম ছিল রবিন, পরে দলে একটু সিনিয়র হলে তাঁর দ্বিতীয় ছদ্মনাম হয় কালীবাবু। এরপর 1 থেকে 6 আছে, কোন পারাবারকে অনন্ত পার বলা হয়েছে? এটা জ্ঞান পারাবারকে অনন্ত পার বলা হয়েছে। 1 থেকে 7, এক ভুতুড়ে কাণ্ড গল্পের লেখক কোথায় যাচ্ছিলেন? এক ভুতুড়ে কাণ্ড গল্পের লেখক হুড্রুর দিকে যাচ্ছিলেন। 1 থেকে 8, পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? এর উত্তরটি হলো, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ গল্পে পিঁপড়ে একটি ঘাসের পাতার নিচে আশ্রয় নিয়েছিল। 1 থেকে 9, হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? এর উত্তরটি হলো, বিকেলের মধ্যে বেচাকেনা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায়, তাই জনমানবহীন হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। এরপরে 2 থেকে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 2 থেকে 1 আছে, মেঘের ফাঁক দিয়ে হেসেছিল, এটা সূর্য হবে। 2 থেকে 2, তরণী শব্দের অর্থ নৌকা। 2 থেকে 3, হাবুর মনে ভেসে ওঠে সুধীরবাবুর, এটা ভারী কি চেহারা। 2 থেকে 4, কুড়িয়ে তোলে, এটা নানা রঙের ঝিনুক। এরপরে 3 থেকে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি। 3 থেকে 1 আছে, ছেলেটা চর্চা রাখলে বড় হয়ে নির্ঘাত সাহিত্যিক হবে। কে কার সম্পর্কে একথা বলেছেন? ছেলেটি সম্পর্কে একথা বলার কারণ কি? এর উত্তরগুলি হলো, সুধীরবাবু হাবু অর্থাৎ হাবুল চন্দ্রের সম্পর্কে একথা বলেছেন। এর পরের প্রশ্নের উত্তরটি হলো, ছেলেটা অর্থাৎ হাবুল চন্দ্র বাংলাদেশে বর্ষাকাল রচনায় একদম নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ করেছিল, কোনো বই থেকে সে কপি করে লেখেনি, একদম নিজের চোখে দেখা ঘটনাকে সহজ সরলভাবে প্রকাশ করেছে। তাই সুধীরবাবুর মনে হয়েছে হাবুর এই মৌলিক রচনার চর্চা অব্যাহত থাকলে ভবিষ্যতে অবশ্যই সে সাহিত্যিক হিসেবে পরিচিত হবে। এরপর 3 থেকে 2 আছে, সারা মাঠ অবাক শুধু ননিদা ছাড়া। সারা মাঠকে অবাক করে দেওয়ার মতো কোন ঘটনা ঘটেছিল? ননিদা সেই ঘটনায় অবাক হলেন না কেন? এর উত্তরটি হলো, CCH এর 14 রানের জবাবে রূপলী সংঘ ব্যাট করতে নেমে প্রথম ওভারে 14 রান করে ফেলে। CCH এর ননিদা এবার বল তুলে দেন বিষ্টুর হাতে। বিষ্টু গুনে গুনে 26 পা গিয়ে মাটিতে বুটের ডগা দিয়ে বোলিং মার কাটে, ব্যাটসম্যান তৈরি। হঠাৎই বিষ্টু বোলিং ক্রিজের দিকে ছুটতে শুরু করে, কিন্তু ক্রিজে পৌঁছানোর আগেই আবার সে পিছু হটতে থাকে, তারপর গোল হয়ে ঘুরতে শুরু করে। বিষ্টুর এই কাণ্ডতেই সারা মাঠ অবাক হয়েছিল। ননিদা এই ঘটনায় অবাক হয়নি, কারণ ননিদা তো জানতেন যে এমন কাণ্ডটাই বিষ্টু ঘটাতে চলেছে। বলা ভালো যে ননিদার পরামর্শেই বিষ্টু এমন কাণ্ড করেছে, তাই ননিদা অবাক হননি। এরপর 3 থেকে 3 আছে, ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলো মনে হয় সব নিয়ে এ ধরনই ভালো। কখন পৃথিবীকে কবির ভালো মনে হয়? এরকম মনে হওয়ার কারণ কি? এর উত্তরটি হলো, কবি যখন আপন অন্তর দিয়ে বিশ্বের সকল জীবকে
অবলোকন করেছেন, অর্থাৎ বিশ্ব মাঝে আপন প্রাণের ছাড়া পেয়েছেন, তখনই পৃথিবীকে তাঁর ভালো বলে মনে হয়েছে। এই বিশ্ব প্রকৃতি আপন ছন্দে চলতে থাকে। এখানে সুখ দুঃখ, আলো অন্ধকার, হাসি কান্না পরস্পরের সঙ্গে সম্পর্কিত। উপনিষদের আলোকে আলোকিত কবি রবীন্দ্রনাথ একথা অনুভব করেন যে জীবনে কখনো শুধু দুঃখ বা শুধু আনন্দ থাকে না। পৃথিবীর যে কোনো বিষয়েই ভালো ও খারাপ দুটোই মিশে থাকে। বিশ্বপ্রাণ তাতেই স্পন্দিত হয়। আর এই ভালো খারাপ, আলো অন্ধকার, এই সব নিয়েই সভ্যতা এগিয়ে চলে। এই সব কারণেই তার মনে হয়েছে সব নিয়ে এ ধরনই ভালো। 3 থেকে 4 আছে সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে। লেখকের গন্তব্য কোথায়? সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গ এসেছে কেন? এর উত্তরটি হলো, লেখকের গন্তব্য ছিল হুড্রুর দিকে। একদিন লেখক একটি সাইকেলে চেপে হুড্রুর দিকে যাচ্ছিলেন। মাইল 7 যাওয়ার পরেই সাইকেলের টায়ার ফেঁসে গেল। সন্ধে আসন্ন, গন্তব্যস্থল তখনও 5 মাইল প্রায়। এদিকে নির্জন স্থান, তার ওপরে বাঘের ভয়ও আছে। এই কারণেই সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গটি এসেছে। এরপরে 3 থেকে 5 আছে মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে। এই দুদিনের ঘরে বলতে কি বোঝানো হয়েছে? কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে রাখে? এর উত্তরটি হলো, প্রকৃতির বুকে পিঁপড়ে ও মানুষ দুজনেই সমান। কারণ ক্ষুদ্র প্রাণী পিঁপড়ে ও বৃহৎ প্রাণী মানুষ উভয়ই বসবাস মাটিতে। মাটির বুকে পিঁপড়েদের ঘর স্থায়ী নয়, বৃষ্টিতে তাদের ঘর ডুবে যায়। মানুষকেও ঘর ফেলে রেখেই একদিন চলে যেতে হয়। তাই দুটি প্রাণীর বানানো ঘর দুদিনেরই জন্য। পিঁপড়ে বাস করে মাটির নিচে, মানুষ বাস করে মাটির উপরে, কিন্তু দুজনেরই পৃথিবী বাস অল্প সময়ের জন্য। তাই এই পৃথিবীতে যারা ক্ষণস্থায়ী তাদের সকলকে আদর করে ঘিরে রাখে স্মৃতি। এরপরে 3 থেকে 6 যেটা আছে উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। কার লেখা? কোন কবিতার অংশ? কবি এখানে কোন খেলার কথা বলেছেন? চিরকাল চলে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? এর উত্তরগুলি হলো, যতীন্দ্রনাথ সেনগুপ্তের হাট কবিতার অংশ। এখানে খেলা বলতে একদিকে যেমন হাটের প্রতিবার বসা আর ভাঙার কথা বলেছেন, তেমনি তারই মধ্য দিয়ে আসলে কবি মানব জীবনের পৃথিবীর বুকে যাওয়া আসার কথাও বোঝাতে চেয়েছেন। হাটের মতোই পৃথিবীর বুকে মানুষ আসে আর যায়। হাটে যেমন চেনা অচেনা মানুষের ভিড়, তেমনি মানুষের ভিড় এই পৃথিবীর বুকে। পৃথিবীর উপর প্রতিনিয়ত জীবন নাট্যের খেলা চলেছে। একজন মানুষ অনেকগুলি বছর পৃথিবীর বুকে কাটিয়ে পৃথিবী ছেড়ে বিদায় নেন। আবার নতুন মানব শিশু যেন তার জায়গা নিয়ে নেয়। পার্থিব জীবনে কেউ সুখী হয়, কেউ দুঃখী হয়। একেই চিরকালের খেলা বলে উল্লেখ করেছেন কবি। এরপরে 4 থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 থেকে 1 আছে বাদুর বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। গানটির গায়ক কে? গানটির গায়ক হলো ন্যাড়া। তার এমন গান গাওয়ার কারণ কি? এর উত্তরটি হলো, মানহানির মোকদ্দমায় সাক্ষী হিসেবে সজারু ন্যাড়ার হাতে থাকা দলিলগুলিকে দেখালে কুমির সেই একতারা গানের কাগজ থেকে কিছু কিছু অংশ পড়তে থাকে। কিন্তু ন্যাড়ার যে গানটিতে সজারুর গিন্নিকে হোথলা এবং হাঁদাড়ে আর সজারুকে খ্যাপাটে বা ভোপসা মুখো ভ্যাপাটে বলে বিদ্রূপ করা হয়েছিল, কুমির সেই গানটি কিছুতেই খুঁজে পায় না। সজারু কাঁদতে কাঁদতে কুমিরকে আহাম্মক উকিল বলে গালমন্দ করায়। ন্যাড়া নিজে থেকে বাদুর বলে ওরে ও ভাই সজারু গানটির কথা বলে। এইভাবে ন্যাড়া গানটি গায়। এরপর 4 থেকে 2 এটা আছে ধর্মাবতার হুজুর। এটা মানহানির মোকদ্দমা। কার উক্তি? কাকে উদ্দেশ্য করে একথা সে বলেছে? উদ্দিষ্ট ব্যক্তি এরপর কি বলেছিল? এর উত্তরটি হলো,
প্রসক্ত অংশটি সাহিত্যিক সুকুমার রায়ের হযবরল নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। উক্তিটি করেছে গল্পের এক চরিত্র কুমির। কুমির হুতুম পেঁচাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে। আলোচ্য গ্রন্থে আমরা দেখি যে মানহানির মামলা করা হয়েছে আর বিচারক হলেন পেঁচা। কুমির তার সর্দি বসা গলায় হুতুম পেঁচাকে ধর্মাবতার বলে সম্বোধন করে বলে যে সেটি একটি মানহানির মামলা, আর এমন মামলার বিচার করতে হলে প্রথমেই জানতে হবে মান কি। কুমির নিজেই বলতে থাকে যে মান মানে হলো কচু। তার মতে কচু খুব উপাদেয় খাবার। নানা প্রকারের কচু দেখা যায়, যেমন মান কচু, ওল কচু, কান্দা কচু, মুখী কচু, পানি কচু, শঙ্খ কচু ইত্যাদি। কুমির আরও বলে যে কচু গাছের মূলকেও কচু বলা হয়। তাই মামলাটি ভালোভাবে বুঝতে এর মূল পর্যন্তই যাওয়া দরকার বলে সে ধর্মাবতারকে জানায়। এরপরে 5 আছে নির্দেশ অনুসারে উত্তর দাও। 5 দাগে 1 আছে সন্ধি বিচ্ছেদ করো যে কোনো 4টে। 5 দাগের 1-এর 1 আছে মনোবাসনা, এটা হবে মনযুক্ত বাসনায় যে মনোবাসনা। এরপর 5 দাগে 1-এর 2 যেটা আছে সরস্বতী, এটা স্বরযুক্ত বতী, এটা সরস্বতী। 5 দাগে 1-এর 3 যেটা আছে নিরোগ, নিযুক্ত রোগ, নিরোগ। 5 দাগে 1-এর 4 যেটা আছে আবিষ্কার, এটা হবে আবিযুক্ত কার, এটা হবে আবিষ্কার। 5 দাগে 1-এর 5 যেটা আছে নিরামিষ, নিযুক্ত আমিষ, এটা হবে নিরামিষ। এরপরে 5 দাগে 2 যেটা আছে পদান্তর করো যে কোনো 4টি। 5 দাগে 2-এর 1 আছে নগর, এটা হবে নাগরিক হবে। 5 দাগে 2-এর 2 যেটা আছে অধিকার, এটা হবে আধিকারিক। এরপরে 5 দাগে 2-এর 3 যেটা আছে সমাজ, এটা হবে সামাজিক। 5 দাগে 2-এর 4 যেটা আছে বিভাগ, এটা হবে বিভাগীয়। 5 দাগে 2-এর 5 যেটা আছে প্রকৃতি, এটা হবে প্রাকৃতিক। এরপর 5 দাগে 3 যেটা আছে নিচের সমচারিত ভিন্নার্থক শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও এবং সার্থক বাক্য রচনা করো যে কোনো 3টি। 5 দাগে 3-এর 1 আছে কমল আর আছে কোমল। এই যে কমল মানে পদ্ম, এটা হবে সরোবরে কমল ফোটে। এরপর যেটা হচ্ছে কোমল, কোমল মানে এটা হচ্ছে নরম, যেটা হচ্ছে শিশুদের দেহ খুব কোমল হয়। এরপরে 5 দাগে 3-এর 2 যেটা আছে কুল আর এটা হচ্ছে কুল। কয়সুকার ল কুল মানে এটা বংশ। রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো ঠাকুর কুলে জন্মগ্রহণ করেন। এরপর যেটা হচ্ছে কয় দীর্ঘকার ল কুল মানে এটা হচ্ছে তীর বা তট। নদীর কূলে মাঝিদের নৌকা বাঁধা রয়েছে। এরপর 5 দাগে 3-এর 3 আছে দয়সইকার দন্তে ন দিন আর দয় দীর্ঘইকার দন্তে ন দিন। দয় হস্যইকার দন্তে ন দিন মানে এটা দিবস হবে। দিনের শেষে পাখিরা বাসায় ফেরে। এরপর দয় দীর্ঘইকার দন্তে ন দিন, দিন মানে এটা হচ্ছে গরিব, এটা হবে দিন জনে দয়া করো। এরপরে 5 দাগের 3-এর 4 যেটা আছে দয় বয় দীর্ঘইকার পদ্বীপ আর এটা হচ্ছে দয় দীর্ঘইকার পদ্বীপ। দয় দীর্ঘইকার প, এটা দ্বীপ মানে প্রদীপ। সন্ধেবেলা গৃহবধূরা তুলসী মঞ্চে দ্বীপ দেয়। এরপরে দয় বয় দীর্ঘইকার পদ দ্বীপ মানে এটা হবে জল বিস্তৃত ভূখণ্ড। শ্রীলঙ্কা দেশটি ভারতের দক্ষিণে অবস্থিত একটি দ্বীপ। এরপরে 5 দাগে 4 যেটা আছে নির্দেশ অনুযায়ী নিচের বাক্যগুলিকে রূপান্তরিত করো। 5-এর 4-এর 1 আছে যেটা এবারে আমের ফলন খারাপ নয়, এটা অষ্টর্থক বাক্যে পরিণত করলে হবে এবারের আমের ফলন ভালো। এরপরে 5 দাগে 4-এর 2-এ যেটা আছে তুমি এখন বসে পড়ো, এটা নঅর্থক বাক্যে পরিণত করলে হবে তুমি এখন দাঁড়িয়ে থেকো না। এরপরে 5 দাগে 4-এর 3 এটা আছে সকলে সাদা খাতা খোলো আর একটা বৃত্ত আঁকো, এটা সরল বাক্যে করলে হবে সকলে সাদা খাতা খুলে একটি বৃত্ত আঁকো। এরপরে 5 দাগে 4-এর 4 যেটা আছে আমরা ছবি আঁকতে আঁকতে গান শুনছিলাম, এটা যৌগিক বাক্যে করলে হবে আমরা ছবি আঁকছিলাম এবং একই সঙ্গে গান শুনছিলাম। এরপরে 5 থেকে 5 যেটা আছে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া বলতে কি বোঝো, উদাহরণ সহ বুঝিয়ে দাও। এর উত্তরটি হলো সমাপিকা ক্রিয়া। সমাপিকা অর্থাৎ যা সমাপন বা সমাপ্ত করে, যে ক্রিয়াপদ বাক্যের কাজ সম্পূর্ণ হয়েছে বোঝায় তাকে সমাপিকা ক্রিয়াপদ বলে। উদাহরণ সুচেতনা গান গাইছে, এখানে গাইছে হচ্ছে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এরপর যেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া কাকে বলে, এটা আছে বাক্যের যে ক্রিয়াপদ বাক্যের কাজ সম্পূর্ণ হওয়া বোঝায় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন
রাম খেয়ে, এখানে খেয়েটা হচ্ছে অসমভাবিকা ক্রিয়া। এরপরে 5 থেকে 6 যেটা হচ্ছে পরা অনা, এই উপসর্গ দুটি বসিয়ে দুটি করে 4টি নতুন শব্দ তৈরি করো। পরা দিয়ে হবে পরাজয় এবং পরাভব, এবং অনা দিয়ে হবে অনাহার ও অনাবৃষ্টি। এরপরে 5 থেকে 7 যেটা আছে অনুসর্গ কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটি হলো বিভক্তিযুক্ত পদের পরে বা বিভক্তির বদলে সম্পর্কযুক্ত পদটির পরে যে শব্দগুলি বসে অন্য পদের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাকে অনুসর্গ বলে। যেমন কাকলি রং তুলি দিয়ে ছবি আঁকছে, এই বাক্যে দিয়ে একটি অনুসর্গ। এরপরে 6 থেকে আছে অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটি। 6 থেকে 1 আছে উৎসব মুখর শরৎ। এই যে উৎসব মুখর শরৎটা তোমরা দেখে নাও। এরপরে 6 থেকে 2 যেটা আছে স্বামী বিবেকানন্দ। এই যে তোমরা স্বামী বিবেকানন্দটা দেখে নাও। এরপরে আছে সাথে পত্র রচনা লেখো, সাহসিকতার প্রশংসা করে বন্ধুকে চিঠি লেখো। এই যে তোমরা এই চিঠিটা লিখে দিতে পারো। এই যে রেলকে দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর জন্য বন্ধুকে অভিবাদন জানিয়ে চিঠি, এটা লিখে তোমাদের হয়ে যাবে। তোমরা এটা দেখে দেখে লিখে নাও। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে যে 5 দাগে বর্ধমান CMS হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখেনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।